আচার খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব পছন্দের জিনিস আচার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দেখো, প্রথমেই আমটাকে অল্প জলে একটু হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিতে হবে 10 থেকে 15 মিনিট। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমটাকে জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। এখানে দেখো সমস্ত মশলা নিয়ে নিয়েছি, ভেরি গুড়, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। কড়াইতে আগে তেলটা দিতে হবে, তারপর তেলটা গরম হওয়ার পর এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু দিতে হবে, দিয়ে একটু ভেজে নিতে হবে। হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, এই যে আমটা শুকনো করা, এটা 1 বছর পুরানো, আমি শুকিয়ে রেখেছিলাম। মা অনেক দিন থেকেই আচার করবে করবে বলছিল, করার আর সময় হচ্ছিল না। আজকে মা বললো যে আচারটা করেই ফেলি, আর আমি তার রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখো, এবার এই তেলের উপর দিতে হবে এই জল ঝরিয়ে নেওয়া আমগুলোকে একটু নাড়তে হবে, না হলে নিচে বসে যাবে। আর দিতে হবে ভেরি গুড়টা গুঁড়িয়ে নিতে হবে, দিতে হবে স্বাদ মতো লবণ। দেখো, সমস্ত কিছু উপকরণ দিয়ে এখানে একটু নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে আমটা পুড়ে যাবে। সেই জন্য একটু নাড়তে হবে, বসতে দিলে হবে না, বসে গেলেই নিচে পুড়ে যাবে, তাহলে কিন্তু একদমই টেস্ট হবে না, বাজে খেতে হবে। এখানে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সর্ষে গুঁড়ো। দেখো, এখানে গুঁড়ো মশলাগুলো পরপর দিয়ে দিলাম একসাথে। এই যে ভেজে রাখা মশলাটা আচারের মধ্যে দিলে আচারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, আরও বেশি টেস্ট হয়ে যায়। এই সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটি। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খাবে, আর আমাকে কমেন্টে জানাবে রেসিপিটা কেমন ছিল। আমার বোনের রিয়াকশনটা দেখো তোমরা। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা।